জয় বাবা কাল ভৈরব, জয় মা কামাখ্যা। আশা করি ভিউয়ার্স মায়ের কৃপাতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা খুব দারুণ ক্রিয়া এনেছি এবং আপনাদের ভীষণ উপকারে আসবে। তো ক্রিয়াটা আপনারা শোনার আগে কেউ কেটে দেবেন না বা স্কিপ করবেন না, তাহলে হয়তো কোনো একটা মূল্যবান জিনিস মিস করে ফেলবেন। তো দেখুন, আমাদের এই সমাজে মানুষ এত নেগেটিভ শক্তি দ্বারা প্রভাবিত হচ্ছে, কি ছোট কি বড় কি বয়স্ক, কোনো বয়সের কোনো সময়সীমা থাকছে না। যেমন আজকে আমার কাছে একটা 5 বছর 6 বছরের একটা বাচ্চা এসছে। বাচ্চাটা খুবই দুরন্ত বাচ্চা, কিন্তু বাচ্চাটা প্রসাব করছে 4 মিনিটের মধ্যে 4-5 বার প্রসাব করে ফেলছে এবং প্রসাবের সঙ্গে ব্লাড আসছে। কিন্তু তাকে ভালো ডক্টর চেক আপ করানো হয়েছে, সমস্ত পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। ডক্টর কোনো রিপোর্টে কোনো কিছু ইস্যু পায়নি, তার কোনো কিছু ইস্যু পায়নি। তো এখনো পর্যন্ত বাচ্চাটা সুস্থ স্বাভাবিক হতে পারেনি। ডাক্তার মেডিসিন দিয়েছে, খাচ্ছে। তো আমার কাছে যে আশা করেছে, তো আমি বললাম যে বাচ্চাটার সত্যিকারে বলতে তার ফ্যামিলিগত দিক দিয়ে এত পরিমাণে শত্রু, তার বাড়ির শরিকসারাকরা এত পরিমাণে মানে ক্ষতি করছে যে একটা ছোট নির্বোধ শিশুকেও ছাড়ছে না। আর বান মারাত্মক খারাপ জিনিস। দেখুন, এখন একটা জিনিস মারাত্মকভাবে প্রভাব পড়ছে, সেটা হচ্ছে পুতুল ক্রিয়া। তো পুতুল ক্রিয়ার মাধ্যমে মানুষকে এত ক্ষতিগ্রস্ত করছে, সুস্থ মানুষকেও মেরে ফেলে দিতে পারে, মানে যেটাকে বলে সাইলেন্ট ক্রিয়া। তো পুতুল ক্রিয়া কীভাবে হয়, কী বৃত্তান্ত, আমি এর আগের ভিডিওতে সম্পূর্ণ বলেছি, নতুন করে বলবো না। তো পুতুল ক্রিয়া দেখুন, পুতুলকে প্রাণ প্রতিষ্ঠা করে যেখানে যেখানে কাঁটা কাটবে সেখানে সেখানে পুরো ইনফেকশান হয়ে যাবে, কারণ তাতে নাম লিখে মন্ত্র পড়া হয়, সেই মন্ত্র অনুযায়ী সেই ক্রিয়াটা কাজ করে। এবং বেশি অংশে মূলাধার চক্র, যেটা আমাদের নাভির নিচে থাকে, মূলাধার চক্রের উপরে বেশি প্রভাবটা বেশি পড়ে। সেই মূলাধার চক্র মাধ্যমে কিন্তু প্রথমে বানগুলো শরীরে প্রবেশ করে। তো এবার কারো পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে কারোর নাম লিখে যদি সেখানে মন্ত্রক্রিয়া দিয়ে কিছু করা হয়, হয়তো সে নির্দোষ ব্যক্তিটি হয়তো কিছুই জানলো না, তারা হয়তো তন্ত্রমন্ত্র বিশ্বাসী না বা কিছুই জানে না। এবার দেখা গেল ধীরে ধীরে সেই ব্যক্তি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। দীর্ঘদিন হতে হতে দেখা গেল বিভিন্ন ধরনের রোগ দাঁড়িয়ে যায়। বিশেষ করে মূলাধার চক্রে যদি এরম ধরনের কিছু পুতুলের মাধ্যমে কাটা গেঁথে রাখে, প্রথম সমস্যা কি দাঁড়ায় জানেন? তার টয়লেট পরিষ্কার হবে না, প্রস্রাব পরিষ্কার হবে না, প্লাস পটি পরিষ্কার হবে না, ভিতরে একটা গ্যাস হতে থাকে, কিছুতেই হবে না। আপনি হাজারো ওষুধ খান, ওষুধে কোনো কাজ হবে না, যতক্ষণ না ওই পদ্ধতিতে আপনি কাজটা করবেন বা কাটার না করবেন, ওরা হতেই থাকবে। এগুলো হচ্ছে বান। তো এগুলোর মাধ্যমে কি হয়, ভিতরে যে গ্যাসটা হতে থাকে, পটি পরিষ্কার হয় না, তার মাধ্যমে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। হতে পারে কিডনিতে পাথর হতে পারে, বা প্রস্রাবের জায়গায় পাথর হতে পারে, বা আপনার লিভারও হতে পারে। বিভিন্ন সিস্টেমগুলো একের পর এক খারাপ হতে থাকে। আর সবথেকে বড় কথা, দেখুন, এগুলো তো একটা নেগেটিভ শক্তি না, যেগুলো চালান করা হয় সম্পূর্ণ নেগেটিভ শক্তি। ভূত প্রেত পিশাচ যে কোনো নেগেটিভ শক্তি
যে যেরম পারে সেই মন্ত্র দ্বারা এগুলো চালান করে সেই শক্তিগুলো, নেগেটিভ শক্তিগুলো তার শরীরের মধ্যে প্রবেশ করে একের পর এক তার শরীরের অর্গানের উপরে বসে ক্ষতি করতে থাকে। তো এবার যখনই এই ক্ষতিগুলো করে, তখনই সেই ব্যক্তি যদি না ধরতে পারে, সে অটোমেটিক সে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে হতে বিভিন্ন ধরনের ভাবে সে নাজেহাল হয়ে যাবে, কষ্ট পাবে, অসুস্থ হয়ে যাবে, মানসিক ভারসাম্য আস্তে আস্তে হারিয়ে ফেলবে, এরকম ব্যাপার। তো দেখুন, এই পৃথিবীতে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাচ্ছে, তাই না? তো মারা যাওয়ার পরে কি সবাই কি মুক্তি পেয়ে যাচ্ছে? কেউ মুক্তি পাওয়ারটা বললে মুক্তি পাওয়া না, খুব পুণ্য আত্মা ছাড়া তো মুক্তি পায় না। হয়তো পুণ্য আত্মা সেগুলো হয়তো পুনরায় জন্ম নিচ্ছে, বা খুবই পুণ্য আত্মা হলে মুক্তি পাচ্ছে, না হলে এই পৃথিবীতে সবাই ভটকাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে। কারণ কর্ম অনুযায়ী মানুষের ফল, কর্ম অনুযায়ী তার মানে জন্ম। তো যাই হোক, এবার কি হচ্ছে, সেই নেগেটিভ শক্তিগুলো হাওয়া বাতাসের মাধ্যমে ঘুরছে চারিদিকে, এবং যে তান্ত্রিক মন্ত্র দিয়ে কাজগুলো করছে, সেগুলো যেখানে যার সামনে থাকে সেগুলো চলে আসে। তারা তো ক্ষুধার জ্বালায়, তৃষ্ণার জ্বালায় ঘুরে বেড়াচ্ছে। এবার যখনই সেই তান্ত্রিক খাবার দিচ্ছে, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কী করছে, চলে আসছে খাবারের লোভে, খাবার খেয়ে কাজগুলো করে দিচ্ছে। তো এবার যখনই সে কাজটা করছে, সে কিন্তু খাবারের লোভে করছে, বা তারও মধ্যে একটা ঈর্ষা, হিংসা, এক একটা আত্মা এক এক ধরনের মানে প্রবল শক্তি থাকে, বা এক এক ধরনের তার মধ্যে একটা প্রতিহিংসা থাকে। যে যেরকমভাবে তার মৃত্যু হয়, বা যে যেরকমভাবে সে বেঁচে থেকে কষ্ট পেয়েছে, তার মধ্যে সেই প্রতিশোধ বা আক্রোশ, হিংসা, প্রতিহিংসা, সে সমস্ত নিয়ে তার মৃত্যু হয়, সেইভাবে তার আত্মা প্রতিক্রিয়া করে। সেই আত্মা তার মধ্যে সেইভাবেই থাকে, এবং যার শরীর সেইভাবে ঢুকছে সেইভাবেই কাজগুলো করছে। অনেক সময় দেখা গেল একজন সুগার পেশেন্ট মারা গেল, কিন্তু সেই সুগার পেশেন্টটা মারা যাওয়ার পরে তার আত্মাটা এইভাবে মানে চালানো হয়ে গেল, এবং যার শরীরে ঢুকছে ঠিক তার শরীরে ঠিক সেই রোগ ব্যাধি দেখা দিচ্ছে। কোনো ক্যান্সার আত্মা মারা গেল, মানে ক্যান্সার মানে কোনো ক্যান্সার ব্যক্তি মারা গেল, তখন কি হয়, তার আত্মাটা কিন্তু ওইভাবে ভটকাচ্ছে, তখন সেই কোনো কিছুর মাধ্যমে চালানো হয়ে গেল, তখন সেই ব্যক্তির শরীরে গিয়ে সেই রোগটাই কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এইভাবে প্রতিটি মুহূর্তে কিন্তু আত্মাগুলো এইভাবে কাজ ক্রিয়া করছে, নেগেটিভ শক্তিগুলো এইভাবে কাজ করছে, কারণ তাদের মুক্তি নেই, তারা এই পৃথিবীতেই ভটকাচ্ছে। তা এত আত্মা কোথায় যাচ্ছে? এবার তান্ত্রিকগুলো কি করছে, তাদেরকে মিসইউজ করছে, তাদেরকে মন্ত্র শক্তি দ্বারা ব্যবহার করছে। যখনই সে তামসিক ক্রিয়া করছে, তখনই কিন্তু সেই আত্মাগুলো চলে আসছে। কারণ আত্মা হচ্ছে খিদের জ্বালায় ঘোরে, তৃষ্ণার জ্বালায় ঘোরে, সেই খিদেরটাকে মেটানোর জন্য তারা কিন্তু চলে যায়, যে কোনো কাজ, অসম্ভব কাজকে করে দেয়। কাদের করতে পারে? যাদের উপরে সত্যি কোনো শুভ শক্তির প্রভাব মানে অতিমাত্রায় কম, যারা ভগবান বিশ্বাসী না, বা যাদের উপরে দেব কৃপা নেই, বা কুলদেবী সহায় নেই, পিতৃদশায় ভুগছে, সেই সমস্ত ব্যক্তিরাই এই কষ্টগুলো পেয়ে থাকে, বা তাদের উপর প্রভাবগুলো প্রচুর পরিমাণে বিস্তার করে, তারা জানতে পারে না। হয়তো দেখা গেল তার শরীরের মধ্যে হাই সুগার হয়ে আছে, কিডনি সমস্যা, বা প্রস্রাবের সমস্যা, বা আপনার লিভারের সমস্যা, এরকম মানে বিভিন্ন ধরনের হার্টের সমস্যা, যেরকম নেগেটিভ শক্তি যেভাবে তার বেঁচে থাকার প্রতিক্রিয়াগুলো তার মধ্যে যা ছিল, সেই ধরনের রোগগুলো তার মধ্যে ঢুকে থাকবে, তার মধ্যে সেগুলো ছড়াতে থাকবে।
মানে মৃত্যুর পরেও তারা কিন্তু একরকম মুক্তি পায় না বলে তাদের এইগুলো হয়। আর এখন মানুষ দেখুন, কেউ মারা গেলে কোনো এখন সৎ ব্রাহ্মণ দিয়ে কোনো ক্রিয়া করা হয় না, যেমন তেমনভাবে তাকে একটা ক্রিয়া করলো। এখন তো হরির নাম কীর্তন এ সমস্ত তো কোনো ব্যাপার নেই। এখন মানুষ মারা গেলে কোনো রকমভাবে তার শ্রাদ্ধ শান্তি ক্রিয়া করে সন্তুষ্টি করে ছেড়ে দেয়, কিন্তু তাতে কিন্তু আত্মার কিন্তু মুক্তি পায় না বা আত্মার স্থান হয় না। যতক্ষণ না সেই আত্মা পরিপূর্ণভাবে মুক্তি না পাবে, এই পৃথিবীর মধ্যেই সে ঘুরতে থাকবে, ভটকাতে থাকবে, খিদের জ্বালায় তৃষ্ণার জ্বালায়। তারও তো আত্মার একটা খিদে থাকে। তো সেই সমস্ত আত্মাগুলো দেখে যে কোন তান্ত্রিক খাবার দিচ্ছে বা কাজ করছে, তখন সেখানে চলে যায়। যাওয়ার পরে এবার কি হয়, যার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে তার সেই রোগটাই তার শরীরের মধ্যে অ্যাটাক করে দিচ্ছে, এইভাবেই রোগ যন্ত্রণা ছড়াচ্ছে। তো যাই হোক, এবার মূল বিষয় বলি। তো এভাবে কষ্ট পাচ্ছিল, তো সেই জন্য আমি এই ক্রিয়াটা এনেছি, যে ক্রিয়াটার দ্বারা আপনারা সবাই মানে মুক্তি পান বা যে কোনো মুহূর্তে এটা কেটে দিতে পারবেন, বা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন, এটা করতে পারেন। আর সবথেকে বড় ব্যাপার, আমি বেশি বড় করে ক্রিয়াটা বলবো না, ছোটোর মধ্যেই বলবো, যাতে আপনাদের পক্ষে সম্ভব হয়। কারণ দেখুন, সবাই তো গৃহবাসী এবং সবাই তো সাধনা করেনি। তো সেক্ষেত্রে তো সবাইকে বাঁচার জন্য সবাই চেষ্টা করছে। এবার দীর্ঘদিন ধরে আপনারা কত কোথায় যাবেন জানাও থাকে না। এখন সঠিক লোকের সন্ধান খুবই কম আছে, অতি কম, অতি মাত্রায় কম। আর যাওয়া মানে বলবে আমাকে এত হাজার টাকা দাও, এত লাখ টাকা দাও, তবেই আমি তোমাকে এই করব ওই করব। তাতেও কিন্তু সুস্থ হয় না। কেউ কোনো দিন বলতে পারবে না যে এই জিনিসটা একেবারে নির্মূল করতে পেরেছে। এটা সম্ভব না। প্রোটেকশানও নির্মূল একেবারে পুরোপুরি প্রোটেকশান হয় না, আবার একেবারে পুরোপুরি কোনো কেউ সুস্থ করতে পারে না। মাঝখানে কী হয়, টাকার ফায়দাটা নেয়, কিন্তু যা তাই থাকে। কারণ এটা 24 ঘন্টা বান চালনা করে। এটা যারা করে উল্টো ভাবেও করছে। আপনি একদিকে কাটছেন, আরেক দিক দিয়ে করছে। কারণ আপনারা নিশ্চয়ই মহাভারত দেখে একটা শিক্ষা লাভ করেছেন, বাণ কীভাবে একদিকে মানে যখন যুদ্ধ হতো, এদিক দিয়ে বাণ চালাবে তো ওদিক দিয়ে বাণ চালাবে, দুদিকের বাণ সব মানে চলবে। যে মানে যার বাণ কমজোরি হবে, যার মন্ত্রশক্তি কমজোরি হবে, তার সেই বাণটা অ্যাটাক করতো। তা না হলে ভীষ্ম একজন হিসাব মতো তো উনি তো একদম, ভীষ্ম তো একজন মানে মহাভারতের একজন দেবতা, মানে উনি একজন দেবতা, তাকেও কিন্তু বাণবিদ্ধ হয়ে কষ্ট পেতে হয়েছে। এরকম ব্যাপার। বাণ জিনিসটা ঠিক এইরকম ধরনের। তো যাই হোক, আমি এই সমস্ত নিয়ে আমি একটা ক্রিয়া আপনাদের বলবো। সেই ক্রিয়াটা খুব মনোযোগ দিয়ে শুনুন, তাতে আপনাদের উপকারে আসবে। তো ক্রিয়াটা হচ্ছে করতে হবে শনিবার বা মঙ্গলবার ধরে করতে হবে। মঙ্গলবার ধরে করলেই বেশি ভালো হবে, কারণ এটা বাবা কাল ভৈরবের ক্রিয়া। আর আপনাদের আমি বেশি কঠিন থেকে কঠিন কোনো মন্ত্র বলবো না, যেহেতু আপনারা গৃহের মধ্যেই বসে করবেন, ওই জন্য। তার জন্য লাগবে আপনাদের একটা জটাওয়ালা নারকেল, এবং নারকেলের মাথায় ভালো জটা থাকবে, তলায় সুচ থাকবে, যেন সুচটা ভাঙা না থাকবে, এটা খেয়াল রাখবেন। ওটা মঙ্গলবার ধরে আনার পরে চান দান করে শুদ্ধ বস্ত্রে আসন পেতে বসবেন, পূর্ব দিকে মুখ করে। এবং লাগবে আপনার বড় বড় দেখে কর্পূর, ভিনসেনের কর্পূরও নিতে পারেন, এবং কর্পূরের মধ্যে নিজের নাম লিখে নিতে হবে দুটো কর্পূরের মধ্যে। ওটা একটা বাটার মধ্যে রেখে দেবেন। আর একটা নিখুঁত দেখে পাতি লেবু নেবেন, একটা ধারালো চাকু নেবেন। তো চাকুটা নেওয়ার পরে এবার আপনি কি করবেন, নারকেলটা পূর্ব দিকে মুখ করে বসে আপনি হাতে নেবেন জটালা নারকেলটা। হাতে নিয়ে আপনি বাবা কাল ভৈরবের একটা মন্ত্র বলছি, মন্ত্রটা 21 বার পাঠ করবেন ডান হাতের তালুতে ধরে। তো মন্ত্রটা হচ্ছে ওম বোম মহাকাল ভৈরবায় ফট, ওম বোম মহাকাল ভৈরবায় ফট। এই মন্ত্র বলে 21 বার বলবেন, এবং বাবাকে আপনার উদ্দেশ্য জানাবেন যে বাবা, আমার শরীরে যা রোগ যন্ত্রণা আছে তুমি সব তোমার
জটার মধ্যে টেনে নাও বলে নারকেলটা এরকমভাবে বাঁ দিক দিয়ে এরকমভাবে 7 বার ঘোরাবেন। ঘোরানোর পরে ওটা বাটাতে রেখে দেবেন, একদম সোজাসুজিভাবে বাটায় রেখে দেবেন। দেওয়ার পরে এবার পাতিলেবু, যেটা নিখুঁত পাতিলেবু, সেই পাতিলেবুটা নেবেন। পাতিলেবুটাও ডান হাতে ধরে 21 বার ওম বোম মহাকাল ভৈরবায় ফাট বলবেন। বলে ওটাকে আবার ওটাকে আপনি 21 বার মাথায় এরকম ঘোরাবেন, 21 বার ঘোরাবেন। 21 বার মাথায় লেবুটা ঘুরিয়ে ওটা আর এভাবে কেটে দেবেন, মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে দেবেন, যেটাকে বলি দেওয়া বলে। এবার কাটার পরে ওই লেবুটা নারকেলের উপরে বসিয়ে দেবেন, দিয়ে যে কর্পূর দুটো আপনাকে নিতে বলেছি ওই কর্পূরের মধ্যে আপনার নাম লিখে দেবেন। আপনার দুদিকে দুটোতে আপনার নাম লিখবেন। নাম লেখার পরে ওই দুটো যে লেবু ভাগ করলেন ওই 2 ভাগের মধ্যে লেবুর মধ্যে ওই কর্পূরটা দিয়ে দেবেন। ওর মধ্যে দেবেন কি একটা করে লবঙ্গ, ফুলালা লবঙ্গ, যে লবঙ্গ আমরা খাওয়া হয় গরম মশলার সঙ্গে, ওই লবঙ্গ ফুলালা, মাঝখানে একটা হলুদ ফুল থাকে, ওই ফুলালা লবঙ্গ দেবেন। দেওয়ার পরে ওটাকে জ্বালিয়ে দেবেন, একদম ওটাকে পুড়িয়ে দেবেন। দেওয়ার পরে ওটা কি করবেন আপনারা, কোনো প্রবাহিত জলে যেমন গঙ্গায় দিতে পারেন বা কোনো পুকুরে দিতে পারেন, দিয়ে ওটা ভাসিয়ে আসবেন আর পিছন ঘুরে দেখবেন না। এভাবে যদি মঙ্গলবার করে করতে থাকেন দেখবেন আপনাদের শরীরের মধ্যে যদি কেউ কিছু ক্ষতি করে থাকে, বান চালনা করে থাকবে, দেখবেন 24 ঘন্টা যাবে না, আস্তে আস্তে আপনি একদম সুস্থ হয়ে যাবেন। মানে আপনার ভিতরে যেগুলো আছে ওগুলো সম্পূর্ণ অবজার্ভ করে নেবে, বাবা কালভৈরবী অবজার্ভ করে নেবে। কারণ বাবা, যেহেতু আপনি বাবাকে ওটা আহ্বান করে ওটা করছেন, তো তখন ওটাকে অবজার্ভ করে নেয়। তো এটা আপনারা করে দেখেন, আপনারা খুবই মানে এটা মানে একরকম এটা খুবই উপকৃত একরকম ক্রিয়া। তো যদি আমার এই ভিডিওটা সত্যি ভালো লাগে তা আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আপনাদের জন্য একটা নতুন করে ক্রিয়া আনবো, যে ক্রিয়াটা আপনাদের ভীষণ উপকারে আসবে। নমস্কার।